সবটাই সংশোধন করার জন্য ওদের একটা সুযোগ দেওয়া হোক। বুধবার বিকেল 4টে নাগাদ চালসার একটি বিলাসবহুল হোটেলের সামনে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ক্ষুদ্র চা চাষিরা চা পাতায় কীটনাশক ব্যবহার করায় তাদের চা পাতা কেন্দ্র সরকার ব্যান করে দিয়েছে। এর ফলে বটলি ফ্যাক্টরিগুলো তাদের থেকে কাঁচা চা পাতা কেনা বন্ধ করে দেয়। এর ফলে চায়ের সঙ্গে যুক্ত প্রায় 10 লক্ষ শ্রমিকদের রুটিতে টান পড়ে যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ব্যান করার আগে তাদের সময় দেওয়া হয়নি। এ নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন তা শুনে নিন। যেখানে প্রায় 10 লক্ষ চা শ্রমিক আছেন, যারা নিজেরাই 5 বিঘে পর্যন্ত তাদের জমির সীমানা, যেখানে এক একটা বড় চা বাগানে ধরুন 250 একর 500 একর এরকমও থাকে। এরা নিজেরাই নিজেদের চা পাতাটা তৈরি করে এবং এরা চা শ্রমিক, মানে একটা চায় কৃষকদের যে বলা যেতে পারে, চায় শ্রমিকও বলতে পারেন, চায় কৃষকও বলতে পারেন। এরা নিজেরা যেটা তৈরি করে সেটা যারা পাতা তৈরির কারখানা তারা এদের থেকে কেনে, তাতে তাদের চলে যায়। কিন্তু 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি। কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি। ধরুন আমার ঘরে যদি কেউ বলে তোমার ঘরে একটা সাপ ঢুকেছে, সাপ ঢুকতেই পারে, কিন্তু সাপটা কেউটে না গোখরো না কালাজ, আমায় তো জানতে হবে, না জলডোরা। এক একটা সাপের এক এক রকম বিষয়, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। এর ফলে 10 লক্ষ চা শ্রমিকের, যারা নিজেরা 5 বিঘে জমির, 5 বিঘে জমি মানে আপনারা জানেন খুব ছোট্ট জায়গা, 5 বিঘে জমি মধ্যে তারা করে, তাদের সবটাই বন্ধ হয়ে গেছে এবং 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন সায়েন্টিস্টদের সাথে কথা বলে, যেমন আপনারা জানেন সুন্দরবনে আগে যখন বন্যা হতো, নোনা জলে সমুদ্রের সব ধান নষ্ট হয়ে যেত। আমরা তখন রিসার্চারদের নিয়ে টিম তৈরি করে আমরা সেই ধানটার, যে নোনা জলে যে ধানটা নষ্ট হয়ে যেত, সেটাকে আমরা আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি এবং সেটা দারুণ ভালো ধান হচ্ছে। সেই রকম এদের যদি কোনো পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে, সেটা প্রশাসন, তার হেলথ ডিপার্টমেন্ট আছে, তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে। আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট। এবং টি বোর্ড আছে, বা টি বোর্ড কী করলো কি না করলো আমার দেখার দরকার নেই। আমি যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে, বটলি প্লান্ট আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। সমস্যা সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন প্রশাসন দেখছে বিষয়টা, কি বলবেন আপনি? দেখুন, সবচেয়ে বড় কথা যে আজকে থেকে আরে বলতে দেন না, বলতে দাও না ভাই, ওরকম বললে হবে নাকি? আজকে আমাদের এখান থেকে আমাদের আজকে শিলিগুড়ি যাওয়ার কথা। শিলিগুড়িতে উত্তরবঙ্গের 7টি অ্যাসোসিয়েশন মিলে বসে সেখানে আমাদের আজকে একটা চরম সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে আগামীকাল থেকে আমরা সমস্ত বাগান বন্ধ করে দেব এবং ওয়ার্কারদেরকে নিয়ে আমরা মেন রাস্তায়, জাতীয় সড়কে আমরা বসে পড়ব। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের হস্তক্ষেপে আমরা এটাকে প্রত্যাহার করতে বাধ্য হলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃসুলভ এবং মানবিকভাবে এবং যেভাবে স্নেহ আকারে উনি আমাদের এই সমস্যাটার সমাধানের জন্য নিজেকে এত সুন্দরভাবে বললেন,
তাতে আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা মনে করি আগামীকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আগামীকাল থেকে সমস্ত বটলি ফ্যাক্টরিগুলো অনুরোধে আগামীকাল থেকে কাঁচা পাতা নেবে। আর আমাদের উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি এবং তাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত 10 লক্ষ মানুষের রুজি রোজগার আর ব্যাহত হবে না। আগামীকাল থেকে নর্মাল যেটা আছে সেটা হবে। আপনারা কি টি বোর্ডকেও এই বিষয়টা কি জানাচ্ছেন? আবার আমরা জানিয়েছি না, কিবোর্ডকে জানিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যান কেমিক্যাল, নিষিদ্ধ কেমিক্যাল ইউজের ব্যাপার। দেখুন, চাষিকে 50,000 চাষিকে দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের সময় লাগবে একটু শিক্ষা দিতে, তাদেরকে এডুকেট করতে, তাদেরকে অ্যাওয়ার করতে একটু সময় লাগবে। হ্যাঁ, এটা শুধু আমাদের দায়িত্ব না, বটলিপের দায়িত্ব, কিবোর্ডের দায়িত্ব। আমরা সবাই মিলে 2 বছর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি যে ম্যাডাম আমাদের 2 বছর সময় দিতে হবে এবং এই 2 বছরের মধ্যে আমরা এদেরকে সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং অ্যাওয়ার করে আমরা নিরাপদ চায়ের অলরেডি আমরা ক্যাম্পেইন করছি, সেফটি ক্যাম্পেইন চলছে। তো আর সবচেয়ে বড় কথা কি, যে চা নিয়ে এমন একটা হাইপ উঠে গেছে যে চায়ের মধ্যে বিষ আছে, বিষ সব কিছু আছে, কিন্তু চায়ের কিন্তু বিষ থাকে না। চা যখন ড্রায়ারে যায় কিচ্ছু থাকে না। এগুলো একটা ধরনের চক্রান্ত হতে পারে যে উত্তরবঙ্গের টি ইন্ডাস্ট্রিকে দমানোর জন্য করা হচ্ছে, কারণ উত্তরবঙ্গের টি ইন্ডাস্ট্রি এখন আসামের টি ইন্ডাস্ট্রির চেয়ে কিন্তু খারাপ যায় না। এবং আমরা ছোট চা চাষিরা আমাদের উত্তরবঙ্গের 65% চা আমরা দেই এবং আমাদের উপরে বটলি ফ্যাক্টরি ডিপেন্ডেন্ট। আমরা চাই সুযোগ দিয়ে আমাদেরকে, আমরা সবাইকে সুশিক্ষিত, প্রশিক্ষিত করে আমরা আপনাদের মতো কনজিউমার যারা চা পাই তাদের হাতে আমরা নিরাপদ চা। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্য সরকার টেক আপ করছে বিষয়টা, ভোটের পরে আরো ভালোভাবে সমস্ত দপ্তরকে নিয়ে দেখবে, কি বলবেন? এটাকে আমরা স্বাগত জানাই এবং আমরা খুব খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনেছেন খুব মন দিয়ে এবং উনি যেহেতু এখন ভোটের ব্যাপার আছে উনি প্রতিশ্রুতি দিলেন না, তবে আমরা খুব আশ্বস্ত যে ভোটের পরে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষী দিয়ে নিয়ে রাজ্য সরকার সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে।